শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার এই ভিডিওটি 2-3 দিন আগের ভিডিও, আর সময়ের অভাবে প্লাস হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, সেই জন্য কোনো রকম ভিডিও দিতে পারিনি। তাই আজকে একটু সময়ের ফাঁকে তোমাদেরকে এই ভিডিওটি আমি এডিট করে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাই সকল বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনও মোটামুটি শরীরটা ঠিক হয়ে ওঠেনি, চেষ্টা করছি শরীরটা ঠিক করে নেওয়ার। আর দেখো, 2-3 দিন আগে আমি বানিয়ে নিয়েছিলাম সকালবেলার যে নাস্তা, সেই নাস্তায় তোমাদের কাছে শেয়ার করব। চলো নাস্তাটা কি বানিয়েছিলাম পুরোটা দেখো বন্ধুরা, আর ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো, এভাবে খুব ভালো লাগবে খেতে। আমি যে আজকে নাস্তাটা বানিয়েছি বন্ধুরা, সেই নাস্তাটা কিন্তু প্রত্যেকেরই বাড়িতে শীতকালীন সময়ে হয়ে থাকে। আর দেখো কিভাবে বানাচ্ছি, তোমরাও কি এভাবে বানাও একটু বলো তো। আর তোমরা যদি অন্যরকমভাবে বানাও সেটাও বলো, আমিও শিখতে পারবো। চলো তাহলে কিভাবে বানাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, যতটা আমার প্রয়োজন ততটা নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। দেখো, আর নিয়ে নিয়েছি অল্প ময়দা, দুটো হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে জল দিয়ে, অল্প জল দিয়ে গুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি, আর একটু দিয়েছিলাম নুন স্বাদ মতো। আর দেখো, আর একটা বেগুন আমি কেটে নিয়েছি, গোটা সমেত কেটেছি ওটা। আর অল্প রিফাইন তেল নিয়ে নিয়েছি। আমি চালের গুঁড়ি, ময়দা, নুন, চিনি সব রকম মিশিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর যে বেগুনের বোটাটা দিয়ে তেল লাগিয়ে তাওয়ার মধ্যে বুলিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কিভাবে, তোমরাও কি এভাবে করো অবশ্যই একটু জানিও। আমি কিন্তু এই পদ্ধতি অবলম্বন করি। এরকমভাবে গোলা রুটি কারা কারা বানাও অবশ্যই জানিও। আমি কিন্তু এইভাবেই গোলা রুটিটা তৈরি করার চেষ্টা করি। আর এরকমভাবে গোলা রুটি করলে খুবই ভালো হয়, আমার কাছে সহজ হয়। আর দেখো, খুবই সুন্দর খেতে লাগে কিন্তু চায়ের সাথে। সকালবেলা নাস্তার জন্য খুবই একটা পারফেক্ট রেসিপি। আজকে যে আমি রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা, কম বেশি শীতকালীন সময়ে প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে, আর খুবই ভালো লাগে শীতকালীন সময়ে খেতে। আর তোমরা কিভাবে বানাও অবশ্যই একটু জানিও। আমি কিন্তু এইভাবেই বানাই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি এক একটা করে বানিয়ে নেব এভাবে। আমার বাড়িতে আবার শীত কি আর গরমকাল কি প্রতিনিয়তই হয়ে থাকে এই গোলা রুটি, চালের যে গোলা রুটি খুবই ভালো লাগে খেতে, সেই জন্য। আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, যেহেতু রুটি বানালে একটু টাইম লাগে। আর রুটির সাথে আমার বাড়িতে আবার সবজি দরকার, যাতে সবজি বানাতে না হয়, আর খুব অল্প সময়ের মধ্যে সুন্দর একটা খাবার যেন রেডি হয়ে যায় ঝটপট করে। সেই জন্য আমি সেরকমই একটা রেসিপি চেষ্টা করলাম সকালবেলায়। দেখো, গোলা রুটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর চায়ের সাথেও খেয়ে নেওয়া যাবে মোটামুটি, আর সবজির দরকার হবে না। সেই জন্য আমি কিন্তু এই গোলা রুটিটা বানালাম। এভাবে আমি বেশ কয়েকটা গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর দেখো, এখানে মোটামুটি বেশ কয়েকটা বলতে 10 পিস মতো বানিয়ে নিয়েছিলাম। এই যে গোলা রুটিটা বানিয়েছি বন্ধুরা, এই গোলা রুটিটা কিন্তু চালের গুঁড়ি ময়দা দিয়েই বানিয়েছি। আরেক রকম গোলা রুটি হয়, সেটা হচ্ছে আটার গোলা রুটি, সেটা খুবই কম হয় আমার বাড়িতে। আর এই গোলা রুটি শীত কি বর্ষা কি গরমকাল কি সব সময়ই আমার বাড়িতে হয়ে থাকে, আর খেতেও খুব ভালোবাসে সেই জন্য। আর এর মধ্যে যদি তুমি নারকেল পুর দিয়ে দাও তাহলে তো আর হয়ে গেল পাটিসাপটা, শীতকালীন পাটিসাপটা হয়ে যাবে। তাহলে যদি তোমরা নারকেল পুর দিয়ে দাও তাহলে পাটিসাপটা হয়ে যাবে। তাড়াতাড়ি করে ঝটপট করে 10 পিস তো বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কর্তামশাই যাবে ডিউটিতে তার কাজে।
আর চাটা এরপর বানিয়ে নেওয়ার পালা। আর ঝটপট করে তাহলে চাটা বন্ধুরা করে নিই। আমি সহজভাবে চাটা বানিয়ে নিলাম। চলো কীভাবে চাটা বানাচ্ছি। এখানে নিয়েছি আদা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি। দেখো সবাই জানে চা বানাতে, কিন্তু আমি কীরকমভাবে চাটা বানিয়েছি দেখো, খুব চটজলদি করে বানিয়ে নিয়েছি। আমার কিন্তু পাউডার দুধটা গোলার মতো টাইম হয়নি, যেহেতু কর্তামশাই চলে এসেছে, খুব তাড়াতাড়ি বলছে বানাও, ঠিক আছে, ডিউটিতে যাবে তার কাজে, সেই জন্য চটজলদি বানিয়ে নিয়েছিলাম। চলো চাটা রেডি করে নিই, তারপর পুরোটা দেখাবো তোমাদেরকে। চাটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখো। শেষের মুহূর্তে আমি যে পাউডার দুধটা, ওটা গুলে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে সত্যি বলতে টাইম ছিল না, সেটা না গুলে আমি প্যাকেট খুলে মোটামুটি দিয়ে দিয়েছি। সেজন্য ভালোভাবে গোলাটাও হয়নি। কর্তামশাই যেহেতু বলছিল চটজলদি করো, সেই জন্য পাউডার দুধ না গুলে আমি দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। ওই জন্য দানা দানা রয়ে গেছে দেখো, চাটা যেহেতু ফুটছে তখন বোঝা যাচ্ছে দানা দানা রয়ে গেছে, ভালোভাবে গোলা হয়নি। দেখো ফটাফট রেডি হয়ে গেছে সকালের নাস্তা। আজকের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর বাড়িতে তোমরাও এভাবে ট্রাই করো, খুবই ভালো লাগবে। যখন ময়দা আর চালের গুঁড়ি গোলাটা মিশ্রণটা তৈরি করবে, তখন তোমরা অল্প চিনি দিয়ে দিও, খেতে ভালো লাগবে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এখন রেখে দেওয়া যাক, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।